চিন্তাভাবনা বা থিম যদি বলতে চাও আর কি, সে হচ্ছে এটা আমরা রাজস্থানের দুখানা আর্ট ফর্মকে নিয়ে এবার এখানে কাজ করছি আর কি। তো রাজস্থান বলতে আমাদের সামনে দুটো ছবি সবার প্রথমে আসে। একটা হচ্ছে রাজস্থানের ফোক বা লোকশিল্প বা গ্রামীণ একটা ব্যাপার, আর দ্বিতীয়টা হচ্ছে এটার মানে সারা পৃথিবী জুড়ে যা এটার জন্য রাজস্থানের খ্যাতি বা ব্যাপ্তি যাকে বলো, সেটা হচ্ছে রাজস্থানের রাজকীয়তা, রয়্যাল অফ রাজস্থান, রাজস্থান রয়্যাল। তো সেই দুটো জিনিসকে মাথায় রেখে মানে আমরা গ্রামীণ শিল্প বা ফোক আর্টটার সাথে রাজস্থানের রয়্যাল পার্টটাকে মানে একসাথে ম্যাচ করে একটা জিনিস আমরা এখানে তৈরি করার চেষ্টা করছি আর কি। এটাই প্রয়াস আমার। যে কাজগুলো হচ্ছে বিশেষ করে রয়্যাল পার্টে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে মিনাকারি শিল্পের উপরে টোটাল কাজটা হচ্ছে, এবং এই মিনাকারি কাজটা টোটালটাই আমরা জয়পুরে আমাদের রাজস্থানী শিল্পীদের দিয়ে টোটালটা করানো হয়েছে আর কি বিগত 2 বছর ধরে। চিন্তাভাবনাটা এলো কেন বলতে, চিন্তাভাবনাটা আমাদেরই চিন্তাভাবনাটা এই জন্যই এলো। দেখো, দুর্গা পুজো মানে হচ্ছে সারা বছর বাদে আমরা এই 4টে দিন বা 5টা দিনের জন্য একটা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। মানুষের সারা বছরের দুঃখ দুর্দশা থেকে অভাব অনটন সব কিছু ভুলে এই 5-6টা দিন আমরা একদম সবাই মিলে সর্বধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যখন একটা মানে একটা আনন্দযজ্ঞে সামিল হই আর কি। তো সেই আনন্দযজ্ঞে সামিল হতে গিয়ে একটা আনন্দ উৎসবের মধ্যে একটা যদি আনন্দময় পরিবেশ বা আনন্দময় পরিস্থিতি তৈরি করা যায়, সেইটা মাথায় রেখে একটা রংচঙে বা একটা ভালো খুব চোখ ধাঁধানো জৌলুসপূর্ণ একটা যদি জিনিসকে আমরা উপস্থাপন করতে পারি, সেইটা মাথায় রেখেই দুটো জিনিসকে নিয়ে আসতে হবে। কতজন শিল্পী কাজ করতে বলতে, এর আগে রাজস্থানে টোটাল কাজ করেছে প্রায় 10জন মতন শিল্পীর একটা গ্রুপ, ঠিক আছে। তার মধ্যে 3-4জন যারা চিত্রকর, একজন চিত্রকর ছিল, 2জন ধরো নকশাকর বা যারা ডিজাইনটা তো মানে করেছে আর কি কার্ভিং করে, আর বাকি যারা ছিল তারা ছিল মিনাকার বা যারা রংটা কাজ করে, মিনার যে রংটা ইউজ করা হয় এখানে সেই রংটা কাজটা করে। এখানে প্লাই আছে, পিতল আছে, অ্যালুমিনিয়ামের শিট আছে, ঠিক আছে, সানপ্যাক আছে, এই ধরনের জিনিসগুলো দিয়ে এখানে কাজ করা হচ্ছে। বাঁশ আছে, চেষ্টা করা হয়েছে এটা। আমি এবছর শিল্পীপল্লিতে প্রথম বলতে পারি ভীষণভাবে আমাদের কাছে এটা বিরাট বড় চ্যালেঞ্জ। আমি আমার হাজব্যান্ডকে কীভাবে কী থিমটা হবে না হবে, ঠাকুর কী হবে না হবে, মানে দুজনের আইডিয়া নিয়েই আমরা দুজন যৌথভাবে জিনিসটা করেছি। অবশ্যই 50-50 বলা চলে, একদম। হ্যাঁ মানে ওর 50 হলে আমার 50। হ্যাঁ, দুজনেই সমান, একদম। হ্যাঁ, একদমই, অবশ্যই। হ্যাঁ, আমরা 100% দিচ্ছি। এবার আমরা আশা করছি যে যারা দেখবে দর্শকরা তাদেরও এটা খুব পছন্দ হবে। এখানে দেখাচ্ছি আমি যে সাবেকি একটা দুর্গা দেখাচ্ছি। তার এক সাইডে থাকবে রাজা সুরত, এক সাইডে থাকবে রাম। রাম অকাল বোধন করেছেন, রাজা সুরত আত্মীয় পরিজনের থেকে বর্জিত হওয়ার পর খুব দুর্গতির মধ্যে ছিল।
তাই দুর্গতি নাসিনীর পুজো করেছিলেন। এখন এই যে থিমটা, এটা যে 8টা প্রবৃত্তি, এটা আমি পরে বলবো, এখন বলবো না। 8টা প্রবৃত্তি আমাদেরই মধ্যে আছে, সেটাকে আমরা অসুর রূপে দেখি। এই 8টা প্রবৃত্তিকে যাতে মানুষকে যাতে বশ করতে না পারে, তাকে ছেড়ে দেয় যাতে, তার জন্যে মা দুর্গার শরণাপন্ন আমরা। বর্তমান সময়ে আমরা বিভিন্ন রকম জালে জড়িয়ে পড়ছি, হ্যাঁ, বিভিন্ন রকম ভাবে হ্যাঁ। অক্টোবরের মতো চারিদিকে আমাদের ঘিরে হচ্ছে, তার থেকে মুক্তির উপায় একমাত্র মা দুর্গা। না, এটা দেখুন, অ্যাকচুয়ালি যে আমরা যে পুজোটা করি, এটা সব কিছুই আমাদের মনের কাছে। ঠাকুরকে কেউ দেখেনি, রূপকাররা একটা রূপ দেয়, সেটাই আমরা ঠাকুর বলে পুজো করি। তা ওটা একটা পয়েন্ট, ওই পয়েন্ট ধরেই আমরা এগোই। যেরকম অঙ্ক করতে গেলে এক্স লাগে, সেরকম ঠাকুরটা আমার মতে, সবার মতে নয়, আমার মতে ওই অঙ্কের মতনই এক্স ধরে আমরা এগোই। তা আমি দুর্গাকে বিশ্বাস করছি, খ্রিস্টানরা খ্রিস্টকে বিশ্বাস করছেন, মুসলিমরা আল্লাহকে বিশ্বাস করছেন। যে যাকে বিশ্বাস করে সেটাই তার মুক্তির উপায়। তা আমরা ভাবছি যে মা দুর্গাই আমাদের মুক্তির উপায়, সেই হিসেবে আমি একটা করছি, দেখা যাক কি করা যায়। কালীঘাট বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। আমার নাম সমীর কুমার ঘোষ, আমি ক্লাব সম্পাদক। আমি আপনাদের মাধ্যমেই কালীঘাট বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সমস্ত দর্শকদের জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা। আজকে 44 বছর পদার্পণ করল আমাদের এই পুজো। কালীঘাট বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের 45-এ পড়লো এই পুজো আমাদের। এই পুজোয় একটা বিশেষত্ব আমরা রাখতে চেয়েছি। এর পূর্বে আমরা অনেক পুজো করেছিলাম, তাতে থিম ছিল। এবারে প্রায় 5-6 বছর পর আমাদের শিল্পী বাপ্পা চ্যাটার্জির কথা অনুযায়ী আমরা একটা চিন্তা ভাবনা নিই এবং উনিও বিভিন্ন রকমের জানান, এবং তাতে আমরা একটা অক্টোপাস থিমের এই পুজোটা করতে চাই। সারা বিশ্বে যেখানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা দেশ, সবাই বিভিন্ন সমস্যায় জর্জরিত, অর্থ, শিক্ষা, সংস্কৃতি প্রত্যেকের মধ্যে একদম জড়িয়ে পড়েছে, তার থেকে বেরোবার কোনো পথ নেই। কালীঘাট বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সভ্যরা আমাদের প্রতিমা শিল্পী বাপ্পা চ্যাটার্জির কলমের মাধ্যমে, তার এই হাতের কারুকার্যের মহিমায় আমরা চেয়েছি যে ভারতবর্ষের, সারা ভারতের, সারা পৃথিবীকে মুক্তি পেতে গেলে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, বিভিন্ন রকমের সমস্যা থেকে উত্তর একমাত্র করতে পারে মৃন্ময়ী সেই দুর্গা, সেই দুর্গা দেবীর পূজা। সেই দুর্গা দেবীর আরাধনায় কালীঘাট বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সভ্যরা সবাই একযোগে একসাথে মিলে আমাদের এই 45 বছরের পুজোর যে ইচ্ছা, সেইটা আমরা প্রকাশ করতে চলেছি। আমরা আশা করব আপনাদের মাধ্যমেই সমস্ত দর্শনার্থীদের জানাই স্বাগতম।